হ্যালো ফ্রেন্ডস, কেমন আছো সবাই? চলে এসে আজকে নতুন একটা ব্লগ নিয়ে। আর আজকে যাচ্ছি আমরা ওয়েডিং বয়ের কাজে। এই কদিন ছিল আমার সিম্ফনি অফ স্ট্যাটাসের কাজ। তো আজকেও নন বেঙ্গলি বিয়ে, জানি না কেন পরপর সব নন বেঙ্গলি বিয়ে করছে। আর দেখতেই পাচ্ছ চলে এসেছি ভেন্যুতে, অলরেডি খাওয়া দাওয়া শুরু হয়ে গেছে। অসীম তো আগে খাওয়া দাওয়া প্লেট হাতে নিয়ে দাঁড়িয়ে আছে, এই তো দেখতেই পাচ্ছ। আর চলো আমিও খাওয়ার দাওয়ার নিলাম, যদিও খাওয়ার শেষ হয়ে গেছিলো, আমরা একটু ওয়েট করে তারপরে খাওয়ার নিলাম। তো উপরে চলে এসেছি, ডে লাইটে হবে পুরোপুরি আউটডোরে, তো অনেকটা জায়গা পেয়ে যাবো। আর অনেকটা জায়গা পেলে আমাদের কাজ করতে খুব সুবিধা হয়, কারণ ডিস্টেন্স থেকে নেওয়া যায়। তো চলো এখন হলদি হবে। আর এই বাচ্চাগুলো বলছে এটা কি ড্রেন না ড্রোন, ওরা বলছে এটা ড্রেন, এই ড্রেনটা খুব ভালো। তো অসীম যেটা নিয়ে কিছু বাওয়াল করলো। আর চলো আমরা কাজ শুরু করে দিয়েছি, এখন হচ্ছে হালদি রিচুয়াল শুরু হয়ে গেছে। আর অসীম এদিক দিয়ে ড্রোন নিয়ে কেদ্দারি মারা শুরু করেছে, কারণ আজকে নতুন ড্রোন ফার্স্ট টাইম ফ্লাইং দিচ্ছে। আর দেখতেই পাচ্ছ বরকে কি বানিয়ে দিয়েছে, যা পেয়েছে সব ঢেলে দিয়েছে একেবারে। বাড়ির যা যা ছিল মানে একদম মশলার থেকে শুরু করে একদম ডাটা ময়দা তেল সবকিছু। আর দেখতে পাচ্ছেন জল দিয়ে ধোয়ানো হচ্ছে, মাথায় তার আগে শ্যাম্পু দিয়েছিল। আর আমরা কিছু সিনেমাটিক শট নিলাম বলে বলে। আর আমি একটু ড্রোনটা নিয়ে একটু ক্যাদ মেরে নিলাম, কারণ অনেকদিন পরে ড্রোন ওড়াচ্ছি, সেরকম এখন ড্রোন ওড়ানো হয় না। এই তারপরে অসীমের পিবি নিয়ে একটুখানি খেলা দেখাচ্ছিল, দেখতেই পাচ্ছ। আর তারপরে শোনাই শুরু করে দিল পার্টি পার্টি। তো চলো পার্টি মানে আমাদের দুপুরে লাঞ্চ, খাওয়া যাক। তো খাওয়া দাওয়া করে দিলাম, আজকে তাও ডাল ভাত ছিল বলে বেটার, কারণ আমাদের বাঙালি তো। আর এখানে গাড়ি পার্ক করে দিলাম, দাদা এসেছিল গাড়িটা পার্ক করতে, কারণ এখানে আমি গাড়ি পার্ক করে পরের দিন চলে যাবো শিলিগুড়ি, তাই জন্য। আর এখানে অসীমের এখন কোনো কাজ নেই, ড্রোন আরামসে ঘুমাচ্ছে, আর আমাদের কাজ শুরু। আর এখন একটা পুজো হবে, পুজোর পরে বারাত বেরোবে, তো আমরা তাই পুজোটা কমপ্লিট করিনি ফটাফট। আর দেখতেই পাচ্ছ বাচ্চাটার মাথায় ওর দিয়ে ওর বিয়ে বড় হয়ে গেছে, মানে পাগড়িটা। তো আর এই যে অসীম সারাদিন বাচ্চা কাচ্চা নিয়ে আছে, ওদের সাথে খেলাধুলা করে টাইম কেটে যাচ্ছে। ড্রোনের কাজটা খুব ভালো, কি বেশিক্ষণ কাজ করতে হয় না, বাট হ্যাঁ অবশ্যই রিস্ক আছে ড্রোনের কাজে খুবই। আমি আগে ড্রোন ওড়াতাম। আর এখন চলো রেডি হয়ে গেছে, সব বেরোচ্ছে, এখন গাড়ি নিয়ে বেরিয়ে যাচ্ছে। আর আমাদের গাড়ি আজকে ছিল না, তাই আমাদের ওলা উবের ভাড়া করে যেতে হবে, কারণ গাড়ি আমি আগের দিয়ে পার্ক করে দিয়েছি। তো চলো একটু ঘুমিয়ে নিই, নিজের যেহেতু গাড়ি চালাতে হবে না আজকে, আমিও সুযোগ পেয়ে গেছিলাম একটু ঘুমানোর। তো 10-20 মিনিট একটুখানি চোখ বন্ধ করে নিয়েছিলাম, ঘুম তো আর হয়নি। তো এখন দেখতে পাচ্ছ পাশে কান ফাটানো সাউন্ড শুরু হয়ে গেছে। আর এখানে দুটো টিমের ভাঙলা ছিল, অন্যদিন একটা টিম থাকে, এখানে প্রায় দুটো টিম, মানে প্রায় কি সরি 8 থেকে 10 জন ছিল। আর কান একদম শেষ। তো চলো এখন এন্ট্রি শুরু হয়ে গেছে। আর দেখতে পাচ্ছ এখন এখানে স্টেজের ওপর বারমালা হবে। আর এদের গ্র্যান্ড এন্ট্রি, মানে এন্ট্রিগুলো সত্যি মারাত্মক হয় নন বেঙ্গলি বিয়ের। আর দেখতেই পাচ্ছ উল্টো সাইড দিয়ে ব্রাইডের এন্ট্রি হচ্ছে। আর সত্যি বলতে নন বেঙ্গলি বিয়েতে খাওয়া দাওয়া যাই হোক না কেন নিরামিষ থাকে, বাট এখানে এদের এন্ট্রি বা এদের সবাই খুব এনজয় করে, মানে ফ্যামিলি মেম্বাররা সবাই। আর প্রচণ্ড খরচা করে ডান্সার ফান্সার দিয়ে, মানে সত্যি খুব ভালো লাগে দেখতে, মানে নিজেদের দেখতে ভালো লাগে। দেখতে পাচ্ছি স্পার্কেল উঠছে ওপরে, আর স্পার্কেলের নিচে আমি ছিলাম একদম সামনে, তো আমার ক্যামেরার ওপর আর গায়ের ওপর অনেক আগুন ছিটে এসেছিলো, তাও অসুবিধা হয়নি। আর এই যে আমাদের ওয়েডিং বয়ের মালিক বসে আছে এখন, আর আমি একটু পাগড়ি নিয়ে একটু স্টাইল মেরে নিলাম, যদি আমাকে মানাচ্ছিল না। তো চলো এখন বিয়ের কাজে বসে গেছে, বাট এদের বিয়ে চলতেই থাকবে এখনো। আর আমি ভেবেছিলাম রাত্রি 5টা অবধি হবে, তো অনেক তাড়াতাড়ি হয়ে গেছিলো, 3:30-র মধ্যে কমপ্লিট হয়ে গেছিলো। আর এখন এই ছেলে মেয়ে একসাথে বসে গেছে, মানে বেশিক্ষণ বাকি নেই। আর এদের 7 ফেরা হয়ে গেল, ব্যাস এবার সিঁদুরদান হবে। আর আমি মাঝখানে ঢুকে শট নিচ্ছিলাম, ফটোগ্রাফার আমার উপর রেগে যাচ্ছিলো আমি কেন মাঝখানে ঢুকে যাচ্ছি বারবার। আর চলো খাওয়া দাওয়া তো চলতেই থাকবে আমাদের, তো খাওয়া দাওয়া একটু শুরু করে দিলাম। মাঝখানে একটু গ্যাপ পেয়েছিলাম, তখন দুজনকে দিয়ে আমি চলে আসলাম বাইরে একটু খেতে। আর এখন স্ন্যাক্সই খেয়েছি, ডিনার এখন করি, ডিনার একটু পরে করবো। আর বিয়েটা হচ্ছিল গড়িয়াহাটি সিঙ্গি ব্যাংকোয়েটে। আর সত্যি বলতে এত খাবার থাকে ঠিকই, বাট আমি এর ভিতরে ফলটাই বেশি খাই, ফল আর জুস। আর বাকি খাবারগুলো নিই টুকটাক একটু টেস্ট করি, ব্যাস ওইটুকুই, বাট ফলটাই বেশি খাই, কারণ ঘুম টুম নেই, এনার্জি দরকার হয়। আর দেখতেই পাচ্ছ বিয়ে কমপ্লিট, খাওয়া দাওয়া করে এখন আমরা বেরিয়ে যাবো। আর কালকে যাচ্ছি শিলিগুড়িতে, চলো শিলিগুড়ি থেকে দেখা হচ্ছে, টাটা বাই বাই।